This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। বেঙ্গল ব্রেকিং নিয়ে আপনাদের সঙ্গে আমি অনির্বাণ, আর আমার সঙ্গে আমি শর্মিষ্ঠা রয়েছে। অনির্বাণ, এই মুহূর্তে দাঁড়িয়ে একটা প্রশ্ন কিন্তু ভীষণভাবে জোরালো হয়ে দেখা দিচ্ছে দুর্গাপুরে মেডিকেল পড়ুয়ার গণধর্ষণের ঘটনায়। যে শুক্রবার রাতে ঠিক কি ঘটেছিল, কি ভূমিকা ছিল ওই সহপাঠীর, 5 অভিযুক্তই বা কি করেছিল সেদিন, ঘটনার পুনর্নির্মাণ করে তাই এই প্রশ্নগুলোর উত্তর পাওয়ার চেষ্টা করছে পুলিশ। আজ এক অভিযুক্ত আর নির্যাতিতার সহপাঠীকে নিয়ে ঘটনাস্থলে গিয়েছিল পুলিশ। প্রায় 2 ঘন্টা ধরে সমস্ত তথ্য তালাশ করা হয়। এই ব্যাপারে সব দিক খতিয়ে দেখাচ্ছে বলে জানিয়েছে পুলিশ কমিশনার। কে, কি, কেন, কবে, কোথায়? দুর্গাপুরে ওড়িশার ডাক্তারি পড়ুয়ার গণধর্ষণ কাণ্ডে অনেক প্রশ্নের উত্তর পাওয়া বাকি। ঘটনার পুনর্নির্মাণ করে সেই রহস্য ভেদের চেষ্টা করল পুলিশ। মঙ্গলবার সকাল 11:35 আইকিউ মেডিকেল কলেজের দক্ষিণ দিকের গেট থেকে হাঁটতে শুরু করেন পুলিশ আধিকারিকরা। ছিলেন ডিজিপি অভিষেক গুপ্ত, এসিপি সুবীর রায়, সার্কেল ইন্সপেক্টর রণবীর বাগ। গাড়িতেই বসেছিল এক অভিযুক্ত। আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসি অভিষেক গুপ্তা এবং এসিপি এবং সিআই সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে এসছেন। 10 মিনিট হেঁটে পরাণগঞ্জ যাওয়ার রাস্তায় কর্ডন করা ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। কর্ডন করা আছে যেখানে ওই ঘটনাস্থলে পুলিশ কর্তারা গেছেন। ওখানে গিয়ে যে ঘটনা বিবরণ এদের কাছ থেকে পাওয়া গেছে, জিজ্ঞাসাবাদ করে যে তথ্য পাওয়া গেছে সেগুলো খতিয়ে দেখছে। 15 মিনিট ধরে খুঁটিয়ে খুঁটিয়ে দেখেন আধিকারিকরা। বারোটা 10 নাগাদ অভিযুক্তকে নিয়ে ঘটনাস্থলে ঢোকে পুলিশের কনভয়। প্রায় আধ ঘন্টা ধরে ঘটনার পুনর্নির্মাণ করে পুলিশ। ভিডিওগ্রাফি করা হয়। এরপর সেই অভিযুক্তকে তোলা হয় গাড়িতে। দুপুর 1:10 নাগাদ নির্যাতিতা সহপাঠীকে নিয়ে টাউনশিপ থানার গাড়ি পৌঁছে ঘটনাস্থলে। চিকিৎসক পড়ুয়াকে নামানো হচ্ছে গাড়িতে। চিকিৎসক পড়ুয়ার যে সহপাঠী তাকে নামানো হচ্ছে এই গাড়িতে। যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি সরাসরি তাকে নামানো হচ্ছে এই গাড়িতে। তাকে নিয়ে যাওয়া হচ্ছে যে ক্রাইম সিন, সেখানে নিয়ে যাওয়া হচ্ছে। সূত্রের খবর, শুক্রবার রাতে ঠিক কি ঘটেছিল তা খুঁটিয়ে খুঁটিয়ে নির্যাতিতার সহপাঠীর কাছে জানতে চান পুলিশ আধিকারিকরা। দুপুর 1:45 নাগাদ পুনর্নির্মাণের প্রক্রিয়া শেষ করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, তদন্তে সহযোগিতা করছেন নির্যাতিতার সহপাঠী, তবে তার গতিবিধির ওপর নজর রাখা হয়েছে। 5 অভিযুক্তকে একসঙ্গে নিয়ে এসে ঘটনার পুনর্নির্মাণ করার পরিকল্পনাও আছে পুলিশ আধিকারিকদের। 5 জনকে অ্যারেস্ট করেছি। আর যে ওনার সেপারেটি বন্ধু ছিল বিপুল গার্লের, সেটাকে আমরা জিজ্ঞাসাবাদ করছি। ওর আচরণও আমাদের সন্দেহের ঊর্ধ্বে নেই, আমি বারবার বলেছি। এবং ইনভেস্টিগেশন মধ্যে ফার্দার যা বেরোবে সেটা আপনাদের সহপাঠীর বিরুদ্ধে আমি আবার আপনাকে বললাম, কেসে যেটা ফ্যাক্ট আছে সেটা আপনাকে জানিয়ে। এর মধ্যে বায়োলজিক্যাল পার্টস ওই বয়ফ্রেন্ডের বলে চালানো শুরু করেছে পুলিশ, যাতে ওই স্পেশাল কমিউনিটির যে 4 জন এক্সট্রা আছে তারা আলটিমেটলি পানিশমেন্ট না হয়, একজনের উপর দিয়ে যাবে। এই ঘটনার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তার সে যে এতক্ষণ ধরে যে পুলিশকে যে ঘটনার বিবরণ দিয়েছে তার সঙ্গে এই পড়ুয়ার বিবরণ ফের মিলিয়ে দেখা হবে। ডিসিপি অভিষেক গুপ্তা, এসিপি সুবীর রায় এবং সিআই রণবীর বাগ, এই 3 জন আধিকারিক আছেন। ভিডিওগ্রাফি করছেন এসিপি নিজে। অন্য কোনো পুলিশ আধিকারিকরা সেখানে নেই, তারা বাইরে কর্ডন করে আছে। প্রায় 1 ঘন্টা 45 মিনিট হয়ে গেল একইভাবে, কিন্তু এই জিজ্ঞাসাবাদের সঙ্গে সঙ্গে তথ্য জানার চেষ্টা করছে পুলিশ। সূত্রে খবর, সোমবার রাতে বিজরা গ্রামের অভিযুক্তকে নিয়ে বাড়িতে যায় পুলিশ। ঘটনার দিন তারা যে পোশাক পরেছিল তা উদ্ধার করা হয়। পুলিশ সূত্রের খবর, নির্যাতিতা এবং 5 অভিযুক্তের পোশাক ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ঘটনাস্থল ও মেডিকেল কলেজ ক্যাম্পাসে মোতায়েন করা হয়েছে পুলিশ। জয়ন্ত বিশ্বাসের রিপোর্ট, টিভি9 বাংলা।
এদিকে এই ঘটনায় দুর্গাপুরের নির্যাতিতার পরিবার সিবিআই তদন্তের দাবি করছেন। তবে আরো ভালো তদন্তের জন্য সিবিআই তদন্ত দরকার। মানে এখন যা তদন্ত হচ্ছে ঠিক আছে, তবে আরো ভালো তদন্তের জন্য সিবিআই তদন্তের দাবি জানাচ্ছেন তারা। सुनिए, अभी ठीक ठाक चल रहा है, अकॉर्डिंग माई नॉलेज ठीक ठाक चल रहा है। अगर उसको सीबीआई तदंत करने से और भी अच्छा होता था तो भी ठीक है। अगर उसको ज्यादा से ज्यादा कड़ी से कड़ी सजा देंगे तो ठीक है। तो मेडिकल रिपोर्ट आने से पता चलेगा ठीक चलता कि नहीं चलता कि मालूम पड़ जाएगा। परिवार আমরা আমাদের যে প্রত্যেক স্টেপ যে ইনভেস্টিগেশন মধ্যে আমরা নিয়েছি ওনাকে টাইম টু টাইম ব্রিফ করেছি এবং আপনারা দেখেছেন এখন অবধি ইনভেস্টিগেশন মধ্যে আমরা সবাই অ্যাকিউজকে অ্যারেস্ট করে নিয়েছি। যারা মোবাইল ফোন গিয়েছিল সেটা রিকভারি করেছি এবং বাকিগুলো যে ইনভেস্টিগেশন মধ্যে প্রসেস আছে সেটা আমরা অনেকটাই কমপ্লিট করে নিয়েছি এবং যেটা প্রসেস আছে সেটা চলছে। দুর্গাপুর কাণ্ডে রাজনীতি তুঙ্গে, কঠোর শাস্তি দিতে সব স্তরে চাপ সৃষ্টি করব, নির্যাতিতার সঙ্গে ফোনে আশ্বাস দিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী। আজ বালেশ্বরের সাংসদ প্রতাপ ষড়ঙ্গীর নেতৃত্বে হাসপাতালে যায় বিজেপির প্রতিনিধি দল। তাদের ঢুকতে প্রথমে বাধা দেওয়ায় তুলকালাম বাধে। পরে অবশ্য সাংসদ সহ 10 জন ভিতরে যান নির্যাতিতার সঙ্গে দেখা করতে। দুর্গাপুরে ওড়িশা ডাক্তারি পড়ুয়ার গণধর্ষণের অভিযোগে আন্তঃরাজ্য রাজনীতির তোলপাড়। ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি আগেই এই ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ চেয়েছিলেন। এবার নির্যাতিতার সঙ্গে ফোনে কথা বলে দোষীদের শাস্তির জন্য সর্বস্তরে চাপ বাড়ানোর আশ্বাস দিয়েছেন তিনি। ধৈর্য ধর, অসীম সাহসর সহিত পুଣି আউথরে সামনাকু আস, সামনা কর। তুম সাংরে ওড়িশা সরকার পুরা অছন্তি, তুমକୁ পুরা সাহায্য করিবে আর দোষী নিশ্চিত ভাবে দণ্ড পাইবে। ସେଥିପାଇଁ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଭାବରେ ସବୁ ପ୍ରକାର ବ୍ୟବସ୍ଥା ଆମ ସରକାର ତରଫରୁ, ଓଡ଼ିଶା ତରଫରୁ ଆମେ ତାର ବ୍ୟବସ୍ଥା କରାଉଛୁ। বিষয়টি নিয়ে অহেতুক রাজনীতি চলছে বলে পাল্টা সুর চড়িয়েছে এ রাজ্যের শাসক দল। ওড়িশা এমন একটা রাজ্য, গত 6 মাসে কতগুলি ধর্ষণের ঘটনা ঘটেছে, ভাবলে লজ্জা হয়। তো সেই তাদের বাড়ির লোকের সঙ্গে কথা বলছেন তো, নাকি অন্য রাজ্যে কেউ গেলে শুধু সেখানে কথা বলছেন? আমাদের এখানে পুলিশ আছে, অ্যারেস্ট হচ্ছে, অ্যাডমিনিস্ট্রেশন যা যা করার সব ব্যবস্থা নিচ্ছে। মেডিকেল পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ ওঠার পর থেকেই দুর্গাপুরে আইকিউ হাসপাতাল কার্যত দুর্গে পরিণত। একের পর এক টিম আসছে ওড়িশা থেকে। সোমবার ওড়িশা মহিলা কমিশন এসেছিল। এদিন বালেশ্বরে বিজেপি সাংসদ প্রতাপ ষড়ঙ্গীর নেতৃত্বে 35 জনের প্রতিনিধি দল পৌঁছয় হাসপাতালে, কিন্তু নিরাপত্তারক্ষীরা ঢুকতে দেননি। আর তা নিয়েই শুরু হয় তর্ক বিতর্ক। अंदर तो जाके रहूंगा, नहीं तो सारा बैरिकेड तोड़ के हम जाएंगे। एक सिटिंग एमपी मेरे को ये सरकार का अभद्रता का चरम सीमा है। উত্তপ্ত বাদানুবাদের মধ্যেই নিরাপত্তা রক্ষীদের এড়িয়ে গেট টপকে কয়েকজন হাসপাতাল চত্বরে ঢোকার চেষ্টা করেন। তৈরি হয় নাটকীয় পরিস্থিতি। নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বিজেপি নেতা ও কর্মীদের ধস্তাধস্তি বেঁধে যায়। আধ ঘন্টা পরে বালেশ্বরে বিজেপি সাংসদ প্রতাপ ষড়ঙ্গী সহ 10 জনকে ভিতরে যাওয়ার অনুমতি দেওয়া হয়। সঙ্গে ছিলেন নির্যাতিতার বাবা। এদিকে ওড়িশার কন্যার গণধর্ষণের ঘটনা নিয়ে রাজনীতিকরণের অভিযোগে বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছে তৃণমূল কংগ্রেস। খারাপ ঘটনা হয়েছে, খারাপ ঘটনা। সাথে সাথে সবাই অ্যাকিউজ গ্রেপ্তার হয়েছে, মুখ্যমন্ত্রী কঠোর বার্তা দিয়েছেন, পুলিশ অ্যারেস্ট করেছে, আইন অনুযায়ী যা কাজ হওয়ার হবে। যারা নিজেদের রাজ্য সামলাতে পারে না তারা এসে বড় বড় বাতেলা দেবে, বাংলার মানুষ মেনে নেবে? এই জন্য এরা গোহারা হারে প্রতি নির্বাচনে। দুর্গাপুর কাণ্ডের প্রতিবাদে জায়গায় জায়গায় পথে নেমেছে বিজেপি। দুর্গাপুর সিটি সেন্টার চত্বরে টানা ধর্নায় বসে আছেন তারা। এ নিয়ে আইনি জটিলতার জেরে উদ্যোক্তারা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। আদালত তাতে অনুমতি দিয়েছে, তবে ধর্না যাতে শান্তিপূর্ণ হয় পুলিশকে তা দেখার নির্দেশ দিয়েছে আদালত। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। বিজেপি সাংসদের উপর হামলায় রাজ্য সরকারকে সংবিধানের কথা তিনি মনে করিয়েছিলেন। অনেকগুলো ধাপ এগিয়ে এবার কি বাংলায় রাষ্ট্রপতি শাসনের ইঙ্গিত দিলেন রাজ্যপাল। এক্ষেত্রে মানুষের দাবিকে ঢাল করতে চাইলেন রাজ্যের সাংবিধানিক প্রধান। 3 বছরের জমানায় এই প্রথমবার কি সিভি আনন্দ বোস 356 ধারা নিয়ে ঘুরিয়ে সমর্থনের ইঙ্গিত দিলেন। নানা অঙ্ক ঘুরছে বোসের এহেন মন্তব্য। राष्ट्रपति शासन का इसके बारे में आपका क्या कहना है? These are demands from the people. They are agitated. There are constitutional options before the competent authorities. As governor,
What is my decision? I do not want to make it public. I would like to be circumspect. Whatever is to be done, appropriate action will be taken. आवश्यक कार्यवाही जरूर करूंगा। 8 অক্টোবর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে বেরিয়ে এসে রাজ্যপাল বলেছিলেন, বাংলায় অধিকাংশ জায়গায় গুন্ডা রাজ চলছে, একেবারে দমবন্ধকর পরিস্থিতি। সোমবার ডাক্তারি পড়ুয়ার গণধর্ষণ কাণ্ডে দুর্গাপুরে গিয়ে বাংলায় কি রাষ্ট্রপতি শাসনের ইঙ্গিত দিলেন রাজ্যের সাংবিধানিক প্রধান? মানুষের দাবিকে ঢাল করেই কি ঘুরিয়ে 356 ধারা চাইছেন সিবি আনন্দ বোস? প্রায় 3 বছর হতে চলল বাংলার রাজ্যপাল পদে রয়েছেন সিবি আনন্দ বোস। এই সময় বহুবার রাজ্য বিজেপি মুখেরা নানা বিষয়ে তার কাছে 355 বা 356 জন্য দরবার করেছেন, কিন্তু কখনো সেই দাবির সমর্থনে প্রকাশ্যে একটিও কথা বলেননি রাজ্যপাল। তবে এবার তার কথায় বড় রাজনৈতিক ভূমিকম্পের আভাস। राष्ट्रपति शासन का, इसके बारे में आपका क्या कहना है? These are demands from the people. They are agitated. There are constitutional options before the competent authorities. As governor, what is my decision? I do not want to make it public. I would like to be circumspect. Whatever is to be done, appropriate action will be taken. आवश्यक कार्यवाही जरूर करूंगा। সিবি আনন্দ বোসের পূর্বসূরি জগদীপ ধনকরের সঙ্গে রাজ্য সরকারের সাপে নেউলে সম্পর্ক ছিল। সেই ধনকরও রাষ্ট্রপতি শাসনের দাবি উঠলে চুপ থেকেছেন। সেখানে কি ভিন্ন পথ নিলেন সিবি আনন্দ বোস? রাষ্ট্রপতি শাসন মানুষ চাইছেন, এটা বুঝিয়ে পরোক্ষে কি সেই দিকেই নিজের মত বোঝালেন রাজ্যপাল? राष्ट्रपति शासन का, इसके बारे में आपका क्या कहना है? These are demands from the people. They are agitated. There are constitutional options before the competent authorities. As governor, what is my decision? I do not want to make it public. I would like to be circumspect. Whatever is to be done, appropriate action will be taken. आवश्यक कार्यवाही जरूर करूंगा। সংবিধানে 356 অনুচ্ছেদে রাষ্ট্রপতি শাসনের বিধান রয়েছে। সাংবিধানিক ব্যবস্থা ব্যর্থ হলে 356 জারির সুপারিশ করেন রাজ্যপাল। এই সময় কার্যনির্বাহী প্রধান হিসেবে প্রশাসন চালাবেন রাজ্যপাল। এর মধ্যে প্রতি 6 মাস অন্তর সংসদের অনুমোদন নিতে হবে। সর্বোচ্চ 3 বছর রাষ্ট্রপতি শাসন থাকা সম্ভব। 356 জারির পর তা বাতিলের ক্ষমতা রাষ্ট্রপতির হাতে থাকে। রাজ্যপালের এমন ইশারায় কৌশলী অবস্থান বঙ্গ বিজেপি। তৃণমূল হাত পা ছুড়তে শুরু করেছে। এবারে বাংলার মানুষ চাইছে যে রাষ্ট্রপতি শাসন হোক, কিন্তু মহামহিম রাজ্যপাল এই বিষয়ে কথা বলবেন না। যেখানে যা বলার নিশ্চয়ই তিনি তার মতামত জানাবেন। রাষ্ট্রপতি শাসন জারি করে যদি ভোট করার চেষ্টা করা হয়, বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ছিল, আছে, আগামী দিনও থাকবে। সর্বশক্তি দিয়ে অসভ্যতা বাংলার মানুষ রুখবে। বাংলায় কিন্তু 4 বার রাষ্ট্রপতি শাসন হয়েছে। এই প্রেক্ষাপটে ভোটের কয়েক মাস আগে দুর্গাপুরে রাজ্যপালের মন্তব্য অনেকের কাছেই বোস বাক্য কঠিন সমাসের মতন যেন ঠেকছে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। মুখ্যমন্ত্রীর সফরসূচিতে কি মিরিক থাকছে? মঙ্গলবার দুপুর পর্যন্ত কিন্তু এই জল্পনা ছিল। হঠাৎই বিপর্যস্ত শৈল শহর মিরিকে পৌঁছে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ত্রাণও সঙ্গে নিয়ে গেলেন। সব হারানো পরিবারগুলিকে বললেন পাশে আছি। বিরোধীদের প্রশ্ন, এত দেরিতে কেন? সবকিছু ক্লিয়ার হয়ে গেছে, আর লেকটা আমি বলছি ওটা জিটিএর কাছে আছে, পিডব্লিউডি কে করে। বিপর্যয়ের পর তিনি দ্বিতীয়বার পাহাড়ে। মুখ্যমন্ত্রী এবার পাহাড় সফরে কি থাকবে মিরিক? নানা প্রশ্ন জল্পনা যখন দানা বেঁধেছিল, তখন পাহাড়ের আবহাওয়া বদলের মতো মুখ্যমন্ত্রীর সফরসূচিতে মোচড়। আচমকাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয় এগোলো সবথেকে ক্ষতিগ্রস্ত মিরিকের পথে। নিহতদের পরিবারের সঙ্গে কথা বললেন। ত্রাণ শিবিরে গিয়ে দুর্গতদের ত্রাণের ব্যবস্থা করলেন। মুখ্যমন্ত্রী শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল করে একদম মিরিকে এসে পৌঁছেছেন। সূত্রের খবর, মঙ্গলবার সকালে সুখিয়া প্রকৃতিতে ত্রাণ দেওয়ার কথা ছিল। তবে হঠাৎ মুখ্যমন্ত্রীর কনভয় এগোয় ভারত নেপাল সীমান্তবর্তী পশুপতিতে। সেখান থেকে এগোন সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত মিরিকে। মিরিকের এই বাড়ির 3 বাসিন্দা মারাত্মক ভূমিধসে মারা যান। নিহতদের পরিজনের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী।
এই পরিবারের সঙ্গে দেখা করে তাদের কাছে ত্রাণ পৌঁছে দেওয়া এবং একই সঙ্গে তাদের আর কিছু প্রয়োজন আছে কিনা সেটা দেখে নেওয়া। সশরীরে মুখ্যমন্ত্রী একদম বাড়িতে এসে পৌঁছেছেন। মিরিকের সব হারানো মানুষগুলোর আপাতত ঠাঁই মিরিক বাজারে কমিউনিটি হল। সেখানেও পৌঁছে যান মুখ্যমন্ত্রী। ছোটদের জন্য উপহার আর দুর্গতদের ত্রাণের ব্যবস্থা। ওখানে অনেক রিলিফ রাখা আছে, রিলিফ মেটেরিয়াল, তোমরা এটা দিয়ে দাও। রিলিফটা দেবে কি ভিডিওরা এখান থেকে রিলিফগুলো দিয়ে দেবে। আবার আমি নিয়ে এসেছি সাথে করে সব, ওখানে আর রাখা আছে, আপনারা দেখে নিন। हमारा पूरा ख़त्म हो गया है और टॉयलेट बाथरूम भी सब कुछ ख़त्म हो गया है, बर्बाद हो गया है। आप लोगों ने कुछ कहा? हाँ कहा। क्या कहा आप लोगों ने? यही तो मिल रहा है बोल के। পাহাড়ে ত্রাণ বন্টন নিয়েও বিরোধীদের কটাক্ষের মুখে মুখ্যমন্ত্রী। উনি বছরে 1-2বার করে উত্তরবঙ্গে বিশেষ করে পাহাড়ি এলাকায় ডুয়ার্সে একবার ট্যুরে যান ওনার মন ঠিক করতে, সেই জন্যই গেছেন, বন্যা দেখাতে উদ্দেশ্য নয়। যখন উত্তর বাংলা ডুবছিল, মানুষ মারা যাচ্ছিল, সেই সময় উনি রেড রোডে দাঁড়িয়ে ফিল্ম স্টারদের সঙ্গে নাচছিলেন। ওনার ওই নাচের পাপ ঢাকার জন্য এখন এই সমস্ত নাটক করতে হচ্ছে, এগুলো দুয়ানা কোনো মূল্য নেই। মুখ্যমন্ত্রী যখন পাহাড়ের একদিকে ত্রাণ বন্টনে ব্যস্ত, তখন উত্তরবঙ্গের জন্য ত্রাণ পাঠালেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। প্রসেনজিৎ চৌধুরীর রিপোর্ট, TV9 বাংলা। স্থায়ী সেতুর দাবিতে কালচিনি বিডিও অফিসের সামনে বিক্ষোভ। 3 বছর আগে জলস্রোতে ভেঙে যায় আলিপুরদুয়ারের আটিয়াবাড়ি চা বাগান সেতু। তার উপর দিয়ে চলছিল ঝুঁকির পারাপার। 5ই অক্টোবরের দুর্যোগে ভেসে যায় গোটা সেতু। 3 বছর ধরে জানানো হলেও সেতু সংস্কার হয়নি বলে অভিযোগ এলাকার মানুষের। আর্থিক সহায়তা নয়, চাই চাকরি, দাবি মৃত পরিযায়ী শ্রমিকের পরিবারের। ব্যাঙ্গালোরে অগ্নিদগ্ধ হয়ে মৃত মুর্শিদাবাদের 7 পরিযায়ী শ্রমিক। মঙ্গলবার মৃত পরিযায়ী শ্রমিকের বাড়িতে যান দমকল মন্ত্রী সুজিত বসু, তৃণমূল সাংসদ আবু তাহের খান, তৃণমূল বিধায়ক নিয়ামত শেখ। মৃতের পরিবারকে 2 লক্ষ টাকার চেক তুলে দেন দমকল মন্ত্রী। তখনই সুজিত বসুর কাছে চাকরির দাবি জানান মৃত পরিযায়ী শ্রমিকের স্ত্রী। বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে শিশু চুরির অভিযোগ। 18 দিনের শিশুপুত্রকে হাসপাতাল চত্বর থেকে চুরি করে পালানোর অভিযোগ অজ্ঞাত পরিচয় মহিলার বিরুদ্ধে। মঙ্গলবার সন্তানের স্বাস্থ্য পরীক্ষা করাতে আউটডোরে আসেন সেলেফা খাতুন। অভিযোগ, সেই সময় অজ্ঞাত পরিচয় এক মহিলা শিশুটিকে নিয়ে পালিয়ে যায়।